সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সারাদিনটা কী করে কাটায় দেখতে থাকো। আজকের থেকে মিস্ত্রিরা কাজে লেগে গেছে, তাই ওদের চা দিয়ে আসলাম। খুব আনন্দ লাগছে। বাড়িতে আবার আজকে থেকে কাজ হচ্ছে। এই দেখো, এদিকে আবার কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে কচুর শাক হবে। দেখি কী দিয়ে কচুর শাক করি। কচুর শাক খেতে তো খুব ভালো লাগে। চলো, এদিকে সকালবেলা খাওয়ার জন্য তোড় জোড় করছি। এই যে বকফুলের বড়া করব, তাই এখানে চালের গুঁড়িটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর লবণ দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। মা বসে বসে বড়াগুলো ভেজে ফেলবে, আর আমি ওইদিকে কি করব বলো তো। আমি যে চলে আসলাম কি করতে, মাছ কাটতে। সকালবেলায় একটা বড় দেখে বোয়াল মাছ রাখা হয়েছে। এখন এটা কাটতে যেয়ে তো আমার কি কষ্ট হচ্ছে, না হাতই গেল কেটে। যে দাঁতগুলো আছে ওই দাঁতগুলো কাটতে যেয়ে এতটা প্রবলেম হচ্ছিল। তাও কাটলাম কষ্ট করে। আর বটিতে তো খুব একটা ধার নেই, এই জন্য একটু কষ্টই হলো। বড় মাছ অ্যাকচুয়ালি বাড়ির থেকে কাটলেই ভালো হয়। ওইদিকে তো বাড়ির কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। আর মিস্ত্রিরা না হুট করে চলে এসেছে আজকে। আমরা ভাবছিলাম কথা বলতে আসবে। এই দেখো, হচ্ছে ডালটা ফুটছে, তারপরে ভাবছিলাম কথা বলতে আসবে, কিন্তু ওরা কি করেছে, একবারে কাজ করতেই চলে এসছে। ভালো হলো। কি বলো তো, কি জোগাড় থাকলে অসুবিধা ছিল না। বলো তো কি, বালি আর সিমেন্ট ছিল না, বালি আর খোয়া ছিল। সিমেন্ট আনা হবে, তারপরে তো কাজ হবে। আর এদিকে হচ্ছে ছোটো ভাই হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে। আমি এদিকে সব সবজিগুলো ব্যাগের থেকে বের করলাম, বের করে এবার সবজিগুলো সব গুছাবো। গুছিয়ে সবাইকে সকালের খেতে দেবো, বুঝলা। একটু তাড়াই আছে আজকে, হট করে মিস্ত্রিরা চলে এসেছে না, কখন কি করব দিশা পাচ্ছি না। তারপর মিনিটে মিনিটে ওদের জন্য চা দিতে হবে। আবার এদিকে বললো ওরা হচ্ছে খাওয়া দাওয়া করবে, কয়েকজনও ভাত আনেনি। কেন বলো তো, এর আগে তো কাজ করেছে, ওদের আমরা খেতে দিয়েছি। এর জন্য বললো আমরা ভাত আনিনি, হুট করে চলে এসেছি, তোমরা তাহলে দুটো ভাত দিও। এবার তাদেরও খাওয়া দাওয়ার তো একটা গোছাতে হবে। চলো, আমি ততক্ষণে সবজিগুলো গুছিয়ে সকালের খাওয়াটা দিই। আবার ছেলে যাবে ড্রয়িংয়ে, ছেলেকেও রেডি করতে হবে। ওইদিকে আমার মাও আসবে বলছে, মা এখনও আসেনি, দেখি মা কখন আসে, তাহলে ভালো হবে। মা দুই একটা কাজ আমার হাতের সাথে করে দিতে পারবে। এই দেখো, সব বকফুলগুলো ভাজা হয়ে গেছে। এই যে বোয়াল মাছটা আমি ভাজি, কি ফাটছে জানো না বন্ধুরা। ও যে সিমেন্ট এখানে রাখবে, সিমেন্টগুলো আসলো এখন। আর এখানে হচ্ছে মশলা মাখা হবে। কাকিদের এখানটা ইয়ে দিয়ে ঢেকে দিয়েছে, নাহলে ওদের নতুন রং করছে না। কি দিয়ে ঢাকছে? ওই যে ওদের গ্রিলটা নতুন রং করেছে না, নাহলে তো ছিড়বে না। ওইদিকে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে, আমি যে সকালবেলা খাবার নিয়ে বসলাম। এখন 12টা বাজে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আজকে কাজের খুব চাপ। মা এসে আবার জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, ওগুলোরে ভাঁজ করে দিচ্ছে। ভাত খেয়ে আবার চা করে নিলাম, আবার চা দিই মিস্ত্রিদের। চলো দিয়ে দিই চাটা। আসলাম এখন মশলা করতে। মাছের মশলা করা হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এখন সত্যি কথা বলতে কি বন্ধু, আমার শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, কিন্তু এখন অবধি কাজ সারা হয়নি। এখন বাজে কটা জানো, প্রায় 2টো বাজে। কখন কাজ সারা হবে ভগবান জানে। তার মধ্যে বাড়িতে মিস্ত্রিরা কাজ করলে প্রচুর কাজের প্রেশার থাকে। চলো এবার এটা ঘুরিয়ে মশলাটা করে, মাংসটা ধোয়া হয়ে গেছে, যে মাংসটা বসাবো। তার তো আজকে আমার শাশুড়ি মা কিছুটা কাজ করে দিচ্ছে, নাহলে আরো কষ্ট হতো আমার। আমার মা এসছে, আমার মা জলগুলো টেনে দিচ্ছে, এদিক দিয়ে একটু রক্ষা। চল মশলাটা করে। এই যে মশলাটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কি ঝাঁজ। চলো এটা নিয়ে যে এবার রান্নাটা করি। লাইটটাও বন্ধ করে দিই। ও মায়ের ফোন চার্জ হচ্ছে, আমার মায়ের ফোন। চলো আর মশলা করার নেই, একবারে মিক্সচারের বাটিটা নিয়ে গুছিয়ে রেখে দিই। এরে ধুয়ো রে। আর এই যে মাংস ধোয়া হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা কষানো। ধুয়োতে দেখাবো কি, আর কালারটা কি সুন্দর এসেছে দেখেছো, শুকনো লঙ্কা দিয়ে করা না, তার মধ্যে লাল লাল টমেটো।
এখন ভালো করে কষবো, তারপরে মাংসটা দেবো। আলুগুলো আজকে ছোট্ট ছোট্ট করে কেটেছি, একটু কষা কষা হবে পুরো মাংস। এই দেখো বন্ধুরা, এই ঘরটা ঢালাই কমপ্লিট, দেখেছো? আমি এখনো স্নান করিনি, 3:30 পৌনে 4 বাজে, পরে স্নান করবো একবারে। আবার ভাত বসিয়েছি, আমরা জানতাম না তো মিস্ত্রিরা ভাত খাবে, আবার ওদের দিলাম খেতে, তারপরে এখন ভাত বসিয়েছি। আর এখানে সব সিমেন্টগুলো রাখা হয়েছে। আর এই ঘরটা দেখ সাইকেল, আর ওই দেখো ওই ড্রামটা আনা হয়েছে, এটা হচ্ছে মাটির তলে বসানো হবে, চেম্বার করা হবে। এই দেখো বড়, ফোনে দেখো অতটা বড় মনে হচ্ছে না, ফোনে মনে হচ্ছে ছোট ছোট। কি 1000 লিটার না কি বলে ওর, আমি অত কিছু বুঝি না। নীল কালারের, এটা পুরো মাটির নিচে বসানো হবে, চেম্বার করা হবে এটা। চলো এবার দেখি, এখনো কাজ নেই, এখন দেখি একটু বসে বসে ফোন দেখবো, তারপরে ভাতটা হয়ে গেলো, ভাতটা উপর দিয়ে স্নান করবো, তারপরে আবার কয়জনও বাকি আছে খেতে, তাদের খেতে দেবো। আমি বাকি, আমার শাশুড়ি মা বাকি, আমার মা বাকি, ছোটো ভাই বাকি, বাবা বাকি, আর আমার ছেলেকে কতবার বললাম ভাত খাও, খাবে না, ও কাজ দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে। এই যে এই পাশটাও ঢালাই হয়ে গেল, আর এইটুকুনি বাকি আছে, মশলা শর্ট পড়েছে। আর আমার স্নান, খাওয়া দাওয়া, বাসন মাজা সব কমপ্লিট হলো। এখন হচ্ছে একটু রেস্ট নেব, একটু শোবো। ছেলেটাকে ডাকি, এখন কটা বাজে জানো? 4:30 পৌনে 5 বাজে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। এই দেখো শুলাম, এখন একটু রেস্ট নিই, তারপর আবার উঠবো। এই 1/2 ঘন্টা পৌনে 1 ঘন্টা পর শোবো। এই দেখো আমার পাগলা। আর ওই যে মা বসে টিভি দেখছে। अभिषेक शर्मा को बुला लिया गया है। 6 में 77 हो चुके हैं, 3 विकेट जरूर गंवाए हैं राजस्थान रॉयल्स ने। এখন বাজে 6:30। ভাই তো সন্ধে দিয়ে দিল, আর আমি এখন কি করছি বলতো, এখন পা টিপছি। আমার বর হচ্ছে মিস্ত্রিদের সাথে একটু কাজ করেছে, ওরকম পা চাপাচ্ছে, বললো একটু পাটা টিপে দাও, তারপর হচ্ছে মাছ করতে বসবো। আর ছেলেকে যে পড়াতে বসবো, এই যে টুল নিয়ে, আর ওর ছেলের কাছে আঁকা করেছে, সেই আঁকাটাই ওর বাবা দেখিয়ে দিচ্ছে। আগে কোনটা করতে হবে? পাখি আঁকতে দিয়েছে, টিয়া পাখি। একটু দোকানে যাবো, দোকান থেকে একটু বিস্কুট আর দুধের প্যাকেট আনতে হবে। আর ওর মা চলে গেছে। এই এখন পড়তে বস। ও বাবা, বলছি বাবা বুঝিয়ে দিই। কি আরাম, একজনে কি আরাম পাচ্ছে। একটু ঘুমাতে পারলাম না গো, শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে, কিন্তু কাজগুলো তো করতে হবে পর করে সংসারে। আর এদিকে ঘরে খেলা চলছে, দেখছো তো পিছনে টিভি চলছে। ছাড়ো, আর করতে হবে না। তাহলে আমি যাই একটু দোকান থেকে ঘুরে আসি, বিস্কুটের প্যাকেট। তুইও যাবি? তুমি পড়তে বসো বাবা, আমি যাই। আজকে রবিবার ছিল, কাজে যাইনি, রবিবারে কাজে বেরোই না। চলো দোকান থেকে আসি। পাশে কেমন বায়না করে। তুই তো দিদুনের সাথে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসলি। দিদুনের সাথে গেল, মা চলে যাওয়ার আগে সে দোকানে নিয়ে গেল, আইসক্রিম কিনে নিয়ে আসলো, আইসক্রিম। আর আমরা এখন চা খাবো। বাবা তো দোকান থেকে কত কিছু নিয়ে আসলাম, 1 প্যাকেট বিস্কুট, চা পাতা, দুধ, ম্যাগি, চিনি। এখন হচ্ছে চা করব। দেখো কত বড় বড় দুটো কুমড়ো, আর যে কুমড়ো শাক নিয়ে এসছে কে বলতো? মামা শ্বশুর। পাশেই জমির থেকে, দেখেছো? কয়দিন ধরে খাবো এই কুমড়ো, সবাই দিয়ে থুয়ে তারপরে খেতে হবে। লাল হবে, দেখো এটা বলে গাড়ির থেকে পড়ে যেয়ে ফেটে গেছে, আর এটা পুরো ভালো রয়েছে। অনেকক্ষণ পর কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম, দেখলাই তো মামা হচ্ছে কত বড় বড় কুমড়ো শাক নিয়ে এসছে। কালকে ওগুলো ব্যবস্থা করা যাবে। এদিকে আমার ভরমশাই ঘরে বসে মাল কাটিং করছে, এদিকে হচ্ছে আমি মালের প্যাকেট করছি। ওইদিকে হচ্ছে ছেলেকে পড়ালাম মাঝখানে, তারপরে হচ্ছে আমি একটু মেশিনের কাজ করলাম, তারপরে মামা শ্বশুরকে চা করে দিলাম, তারপরে চা খেলো, আবার একটু এসে কাজে বসলাম, তারপরে মামাকে হচ্ছে ভাত দিলাম, মামা শ্বশুর ভাত খেলো, আমি আর ছেলে খেলাম ম্যাগি। তারপরে এই যে কাজ তো চলছে উদুমে, তারপরে রাত্রে রান্না রয়েছে।
আর যে কালকে তো আবার মিস্ত্রিরা আসবে, সেই তোড়জোড় আছে, কালকে সেই কাজ আছে, ঘরদোরগুলো গুছানো আছে। আর বলো তো কি, ওখানে ঢালাই করেছে, মানে পাড়া দিতে পারছি না, সেই কাকিদের ঘরে বাড়ির পাশ দিয়ে আমাদের যাওয়া আসাটা করতে হচ্ছে। কি প্রবলেম বলো তো, এই কয়েকদিন ওরকমই করতে হবে। আর এই মালগুলো প্যাকেট করে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে আছে। ওইদিকে আজকে মা ভাত বসিয়ে দিচ্ছে। ও তার মাঝখানে আমি আরও দুটো কাজ করেছি। কি করেছি বলো তো, অনেকগুলো এঁঠো বাসন বেরিয়েছিল। যেরকম মামা ভাত খেলো, আমরা ম্যাগি খেলাম, চা খেলাম, সেই সব বাসন অনেকগুলো বেরিয়ে গেছিলো। আমি যে কালকে সকালবেলা উঠলে বলো তো কি অনেক বাসন মাজতে হবে, না এই ফাঁকে কিছুটা বাসন মেজে রাখি। আর বলো তো কি, আমাদের জলের ব্যবস্থাটা যদি থাকতো না, আমি হচ্ছে রাতে এঁঠো বাসনটাও মেজে রাখলে না সকালবেলা কাজটা অনেকটা হালকা লাগে। কিন্তু জলের কষ্ট হয়, যে জল টেনে টেনে নিয়ে এসে পিছনে নিয়ে এসে বাসন মাজতে হয়। এবার বলো তো কি, ঘরের সামনে বাড়ির সামনে এঁঠো বাসন মাজাটা ভালো লাগে না। এবার লোকজন দেখো, পুরো ওপেন রাস্তার উপরে আমাদের বাড়ি, কেমন লাগে দেখতে। এই যে ঘর দোরগুলো এবার ঝাটপাট দিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে রান্না হয়ে গেছে, রাতের ওই ভাত করেছি। আর হচ্ছে এখন ওই যে মাল কাটা হলো, ঘরগুলো ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর সবাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে দেখি আমি একটু মেশিনে বসবো। আমার মেশিনের মালগুলো ছিটিয়ে রয়েছে, ওইগুলো গুছানো হয়নি, দেখি ওইগুলো একটু গুছাবো। আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 10:30 মতন। আমার বর আরোক্ষণ মাল কাটতো, কিন্তু ওর শরীরটা বলছে ক্লান্ত লাগছে, তুমি তাড়াতাড়ি করে মালগুলো গুছিয়ে ফেলো। এর জন্য অ্যাকচুয়ালি কী করলো বলো তো, মালগুলো গুছিয়েই ফেললাম। এবার এগুলো গুছিয়ে বাড়ির সবাইকে তো খেতে দিতে হবে, নিজেও দুটো খাবো, তারপরে শুয়ে পড়বো আজকে। আর না, মাল করবো তো, দেখছো ভুলেই যাচ্ছে। আর এদিকে আমি মেজে দেওয়ার সাথে কী কথা বলছিলাম জানি না, ও বলছিল, বলছিল তোমার সাইকেলটা নিয়ে গেছিলাম, তোমার সাইকেলটা হচ্ছে লিক হয়ে গেছে, তাই লিকটা সারালাম। এবার বলতে কি, আমি কয়দিন ধরে না হাওয়া দিচ্ছি, দেখি হাওয়া চলে যাচ্ছে, আমি যে ভালটুবে কিছু হয়েছে, তার জন্য ভালটুবটা পাল্টালাম। ও বাবা, ভাই এসে বলে কি তোমার সাইকেল আজকে লিক হয়ে গেছে। এবার আমার সাইকেল ছাড়া আমি চলতে পারি না, সত্যি করে বলো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে এসে মশারি টানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ছোট্টর উপরেই রাখলাম ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওর অপেক্ষায় থেকেও। আজকের মতন সবাইকে জানাই টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো।